ক্যামেরা দিয়ে ঠিক করে বেশি জোরের আগমন। জি ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান উনি অনেক কষ্ট করে আমাদের সামনে আসছেন। উনি যদিও আসল বাড়ি হলো সিলেট, উনি থাকেন ঢাকা শহরে, কিন্তু আজকে আমাদের বয়ান করবেন, আমরা সবাই শুনব। ওনার বয়ানের আগে আমাদের মাদ্রাসায় দীর্ঘ অনেক বছর থেকেই মাদ্রাসা চালু আছে, কিন্তু গত কয়েক বছর থেকে একটু ঝামেলা। এখন আল্লাহর রহমতে আবার আমরা চালু করছি, মোটামুটি একটা পর্যায়ে গেছি আমরা। এখন আপনাদের সহযোগিতা যদি হাত বাড়িয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতে আরও সুদূর আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা এতদিন যাবৎ কি পড়াইছি, আমাদের মাদ্রাসার ছাত্ররা এখানে আছে, আপনাদেরকে 2-3 মিনিটের ভিতরে একটা প্রদর্শনী দেখাবে কিভাবে আমরা জানাজার নামাজ পড়াবো, কিভাবে আমরা জানাজার নামাজ পড়ি। এই অবস্থা এটা আমাদেরকে সামনে তারা দেখাইব 2-3 মিনিটের ভিতরে। এরপরে আমরা হুজুরকে বলবো বয়ান করার জন্য। হুজুরের বয়ানের আগে হুজুরের নুরানি চেহারা দেখে আমাদের সবাই আমরা সন্তুষ্ট কিনা বলেন? আলহামদুলিল্লাহ, মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসাগুলো চলে সবারই সহযোগিতার মাধ্যমে। আমরা তো মনে করেন একবারে অনেক দূর জায়গা থেকে, আমরা সবাই চিনেন আমাকে, আমরা অনেক জায়গা কষ্ট করছি, এই কষ্টটার সফল হবে আজকে। এই জন্য আমি সবার কাছে আবদার করব, আপনাদের সহযোগিতার হাতটা যদি আরেকটু বাড়িয়ে দেন, তাহলে আমাদের মাদ্রাসার এতিমখানা যে ছাত্রগুলো আছে, এগুলা খাওয়া পীড়া চলাফেরা আরও ভালো অবস্থা হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রতি মাসে 6 বস্তা চাল লাগে, তারপরে আরও সদায় অনেক কিছু মিলিয়ে আমাদের প্রায় 25,000 টাকা প্রতি মাসেই লাগে। আবার ওইদিকে হুজুরের বেতন আছে, আপনাদের সহযোগিতার হারটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমাদের সামনে এই প্রদর্শনীটা দেখাবে, এরপরে আমরা একটু কালেকশন করবো হুজুরকে সামনে রেখা, আপনারা সবাই কালেকশনটা দিবেন ইনশাআল্লাহ। এখন দাঁড়ায় সুযোগে দাঁড়ান, একটু সামনে গেন, কেউ হবে না, সামনে আসেন, দাঁড়ান। যিনি ইমামতি করবেন, আমাদের এখানে যারা আছে সবাই ইমামতির যোগ্য। আমরা সবচেয়ে ছোট যিনি, ওনাকে আমরা ইমাম সাহেব নিয়োগ করছি। আজকে ইমামতি নামাজ পড়ে দেখাইবেন, উনি হইল আমাদের চর কাশিমনগর আবু কালাম ভাইয়ের ছেলে। আমরা সবাই চিনি ওনাকে, আবু কালাম ভাইয়ের ছেলে। অনেক কষ্ট করে ওনার ছেলেকে আমাদের মাঝে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সে এখন নাজারা পড়িয়া এখন হিফজে ইনশাআল্লাহ সবক শুরু করবে। সবাই তার জন্য দোয়া করবেন। এখন সেই আমাদের এই জানাজার নামাজটা পড়ে দেখাবে ইনশাআল্লাহ। যে আপনারা মেহরবানি করে আরেকটু সামনে যদি আগে আসতে পারেন, ওই যে ফাঁকা জায়গা আছে এখানে, একটু আগে আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই জামাতের নাম জানাজা নামাজের জামাত। জানাজার নামাজ যে কিভাবে পড়তে হয় তা এখন আমরা আপনাদের সামনে পড়ে দেব ইনশাআল্লাহ। জানাজার নামাজের আগে কিছু নিয়ম আছে, নিয়মগুলি জেনে নেই। জানাজার নামাজের 2টি কাজ ফরজ, 3টি কাজ সুন্নত। 2টি কাজ ফরজ এই: 1 4 তাকবীর বলা, 2 দাঁড়ায় নামাজ পড়া। 3টি কাজ সুন্নত এই: প্রথম তাকবীরে জানা পড়া, দ্বিতীয় তাকবীরে দুধ পড়া, তৃতীয় তাকবীরে মাথা চাড়া পড়া। জানাব পারবেন না, ছোট জনকে বড়দের জানাজা নামাজ শুরু হচ্ছে। আমি ইমাম হইয়া এই মায়াতে হজর ভাই জানাজার নামাজ তাকবীর সহিত পড়াইতাছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর জানাজার নামাজ পড়ে দেখাইছে ছোট মানুষ। আমরা অনেকেই জিজ্ঞাসা করি তো জানাজার নামাজের দোয়াই পারি না। তো এইরকম ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে জানাজার নামাজের দোয়া, আমরা সবাই এটা থেকে শিক্ষা গ্রহণ করব যে আমাদের সন্তান যারা আছে আমরাও তাদেরকে এই মাদ্রাসায় দিব। এইরকম আমরা নিয়ত করে যাব যে এখানে দিলে অবশ্যই আমরা শিক্ষা দিব ইনশাআল্লাহ। সবাই দিবে তো ইনশাআল্লাহ? এখন আমরা এই প্রথম থেকে আমরা একটু কালেকশন করব, হুজুরের চেহারা দিকে তাকাইয়া সবাই দিবেন। হুজুর অসুস্থ, তারপর হুজুর বলছেন আমি বলার জন্য এই জন্য বলতেছি, সবাই একটু মেহেরবানি করিয়া প্রথম দেখে। এই আমরা ডাক্তার আব্দুল লতিফ ভাই, উনি খুশি হইয়া ওই ছেলেকে 100 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে 1000 করে আমরা নগদ যদি পারি নগদ দিবেন, যদি বাকি থাকে তাহলে বাকি পরবর্তীতে দিবেন, পৌঁছাইয়া দিবেন। এই জন্য কোনো আল্লাহর বান্দা হিম্মত করে বলেন যে আমি নগদ 1000 টাকা দিব ইনশাআল্লাহ। সহজে বলে ফেলান, তাহলে আমরা হুজুরের বয়ানটা তাড়াতাড়ি দেব। জি, নগদ 1000। নুরু ভাই চর্চায় নগদ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। হুজুরের সামনে টাকা টাকা সবাই দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া, হুজুর সবাই জন্য দোয়া করবেন। দেন সবাই আরো একজন বলেন নগদ 1000 টাকা, নগদ 1000 টাকা আল্লাহর ঘরে দিবেন। এটা সারা জীবন পাইতে থাকবেন, আল্লাহর জন্য দিবেন, আল্লাহ আপনাদের জন্য সহযোগিতা করবেন। যে বলেন ভাই আরেকজন নগদ 1000 টাকা, নগদ যদি না পারেন বাকি দেখান, সমস্যা নাই। নগদ 1000। জি, নগদ নগদ যদি না হয় বাকি আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলেন যে আমি 1000 টাকা দিব এই মাদ্রাসায়। একটু দাঁড়ান। জি মাশাআল্লাহ, একজন ওই পাশ থেকে দাঁড়ান। এই যে একজন দাঁড়াইছে, ডাক্তার ইউনুস ভাই, ডাক্তার ইউনুস ভাই রাজাহালি বাজার বাজার, উনি 1000 টাকা দিবে নিয়ত করছেন ইনশাআল্লাহ। জি আরো বলেন। আমাদের আজকে সবচেয়ে খুশির সংবাদ, আজকে আমাদের এই যে আব্দুল হেলিম ভাই, হেলিম ভাই নাকি? জি আব্দুল হেলিম ভাই 1000 টাকা। হ্যাঁ আব্দুল হেলিম ভাই 1000 টাকা। জি আরো বলেন। ওই যে একজন দাঁড়াইছেন, নামটা বলেন ভাই। সাদ্দাম 1000 টাকা, সাদ্দাম 1000। জি আরো বলেন। ওই দিকে কে হাত তুলছিলেন? কে নামটা এই পাশে নাই, পিছন থেকে একটু বলেন। আমাদের কালামিয়া ভাই 1000। একটু ভিতরে যাও, এই ভিতরে যাও, ওই পাশে ভিতরে যাও। জি আরো বলেন। মোহাম্মদ নুরুল হক 1000। জি আরো বলেন ভাই, আরো বলেন। আমাদের কোরআন শরীফ হলো 30 পারা, কমপক্ষে তো 30 জন হওয়ার দরকার। জি বলেন ভাই, আরো বলেন। জি ঠিকানা সহ লিখে দিয়েন, পারলেন মোবাইল নম্বরটাও লিখবেন। জি হুজুরের পয়সা রয়েছেন, কষ্ট দেওয়া যাবে না। এই দিক থেকে আমাদের যেটা বলছিলাম আগে, আমাদের আরেক কাঙ্ক্ষিত মেহমান আমাদের শামসুল হক ভাই 1000 টাকা। যে আমাদের আজকে প্রধান অতিথি যিনি, তিনিও আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই একটু দেন, সহযোগিতা করেন, হুজুরের চেহারার দিকে তাকাইয়া সবাই একটু দেন, অনেক কষ্ট করি। আমাদের পাশাপাশি রাখেন। জি বলেন ভাই, আরো বলেন। এই দিক থেকে বলেন। আর কে হাত তুলে দিচ্ছেন ওইদিকে? জি আরো 1000 বলেন। জি আঙ্গুর ভাই 1000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে মেহেরবানি করে বসে যান।